বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য যে একটা প্রজেক্ট, কেন্দ্র এবং রাজ্য সরকারের ভারত স্বচ্ছ অভিযান যে প্রজেক্ট, এই প্রজেক্ট বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতে কেন কার্যকারী করা যাচ্ছে না, যদি একটু বলেন। দেখুন, আমরা অলরেডি ভারত সরকারের পক্ষ থেকে কথা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আন্ডারে প্রতিটা গ্রাম পঞ্চায়েতকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্লাস্টিক বর্জন জন্য আমাদেরকে একটা প্ল্যানিং করা হয়েছে। বিষয়টা হচ্ছে আমরা ইতিমধ্যেই ব্লক থেকে একটা সেগ্রিগেশন শেড কিন্তু আমাদের টেন্ডার প্রসেসিং হয়ে আছে। এখন সেই শেডটাকে নির্মাণ করার জন্য আমাদের যে প্রয়োজনীয় জায়গা, সেই জায়গা কিন্তু আমরা পাচ্ছি না। কারণ জানেন যে কথা হচ্ছে আজকালকার এই বাজারে আমাদের ওই কাজটা সম্পন্ন করতে যে প্রায় 1-2 কাঠা জায়গার দরকার, সেই জায়গা কিন্তু আমরা এই মুহূর্তে পারচেসও করতে পারছি না। যেমন অপর প্রান্তে কিন্তু আমরা কিন্তু কোনো ভেস্টল্যান্ডকে খোঁজার চেষ্টা করছি। খতিয়ান 1 ল্যান্ডের আন্ডারে আমরা ভেস্টল্যান্ডকে সার্চিং করছি। ইতিমধ্যে আমরা কুলিতলার মাঠ সহ আপনার আন্ডিরনের যে আপনার ডহরটা আছে, সেখানে আমরা অলরেডি জায়গা পরিদর্শন করেছি এবং কাজিসার প্রান্তেও আমরা আরেকটা জায়গা খোঁজার চেষ্টা করছি। মেন লক্ষ্য আমাদের এটাই যে কথা হচ্ছে যেভাবেই হোক না কেন আমাদের এলাকাকে বর্তমান দোরগোড়ায় দাঁড়িয়ে প্লাস্টিক মুক্ত একটা সুন্দরতম শহর বা গ্রাম পঞ্চায়েত গঠন করতে হবে, নির্মল গ্রাম পঞ্চায়েত করতে হবে। সেই উদ্দেশ্যে আমরা অলরেডি এই জায়গাগুলো খোঁজার চেষ্টা করেছি। আশা করছি আমরা জায়গা পেয়ে গেলে তৎক্ষণাৎ আমরা যে প্লাস্টিক জাতীয় যে সমস্ত সামগ্রীগুলো কালেক্ট করে ওই সেগ্রিগেশন শেডে আমরা নিয়ে যাব, ঠিক আছে, এটা হয়ে গেলে আমরা কিন্তু আগামী দিনে ডোর টু ডোর আমাদের যে ই কার্ট আমাদেরকে সরবরাহ করা হয়েছে, সেই ই কার্টের মারফত কিন্তু আমরা সেই বর্জ্য পদার্থগুলো সেগুলো আমরা সংগ্রহ করে সেই জায়গায় পৌঁছে। কিন্তু সরকার তো আপনার যারা পারিশ্রমিক করবে, যারা ওই টুকটুকে করে কাচড়া যেখানে আপনার যে ল্যান্ডে নিয়ে গিয়ে ফেলবে, সেখানে তো আপনার সে পারিশ্রমিক পাবে না। সেই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমাদেরকে বাড়ি বাড়ি গিয়ে যে কঠিন যে পদার্থগুলো, প্লাস্টিক জাতীয় হোক, কাঁচ হোক বা বিভিন্ন সামগ্রী হোক, পিচবোর্ড হোক, এই ধরনের সামগ্রীগুলো যখন আমরা বাড়ি বাড়ি কালেক্ট করব, তার জন্য ম্যান পাওয়ার দরকার। আর একটা ম্যান পাওয়ার আমি যখন লাগাবো, তখন কিন্তু তার একটা অনারিয়াম বা তাকে একটা সাম্মানিকের ব্যবস্থা কিন্তু আমাকে করতে হবে, যেটা গভর্নমেন্টের গাইডলাইন্সে কিন্তু সেই জিনিসটা নেই। এখন আমরাকে কিন্তু ওন ফান্ড থেকেই আমরাকে ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি আপনাকে এটুকু বলছি যে কথা হচ্ছে ওন ফান্ডে আমাদের বর্তমান যা পরিস্থিতি, তাতে শহরতলি সংলগ্ন যে মানুষজন তারা বসবাস করে, তাদের একটা নৈমিত্তিক চাহিদা থাকে যে হ্যাঁ, আমার পর্যাপ্ত পরিমাণের গৃহকর থেকে আরম্ভ করে জলকর, যাবতীয় যে সমস্ত করগুলো পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত উভয় ক্ষেত্রেই মানুষের জন্য যেটা বলবৎ, সেটা কিন্তু আমরা আদায় করতে বা মানুষ কিন্তু সেই কর দিতেও মানে অসুবিধা বা দ্বিধাগ্রস্ত বোধ করেন। তো আমরা আগামী দিনে 24-25 ফিনান্সিয়াল ইয়ারের জন্য আমরা ট্যাক্স অ্যাসেসমেন্ট অলরেডি করে নিয়েছি। আগামী দিনে ডিজিটালাইজেশন হচ্ছে ট্যাক্সেশন ব্যাপারটা। এই ট্যাক্সেশনের এটা যদি আমরা কমপ্লিট করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা ম্যান পাওয়ারকে তাদের বেতনটা আমরা সেখান থেকে দিতে পারবো এবং আমাদের এই কাজটাও কিন্তু আগামী দিনে খুব মানে পরিকল্পিত হবে। বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নাগরিককে পঞ্চায়েত থেকে ট্যাক্স দিতে হবে আগামী দিনে। হ্যাঁ, একদম। কথা হচ্ছে আপনি গ্রাম পঞ্চায়েতের অ্যাক্ট অনুপাতে আপনাকে কিন্তু আপনার গৃহকর আপনাকে দিতেই হবে। এটা একদম প্রভিশন পঞ্চায়েত অ্যাক্টের অনুপাতে। আমি হয়তো এই মুহূর্তে একটা বলতে পারছি না, কিন্তু এটা একদম নিয়মই আছে। এইটা কতদিনের মধ্যে কার্যকারী আপনারা পঞ্চায়েত থেকে করতে যাচ্ছেন, যদি একটু বলেন এলাকার মানুষকে। দেখুন, আমাদের কথা হচ্ছে 24-25 ফিনান্সিয়াল ইয়ার শেষ হচ্ছে আমাদের 31শে মার্চ। আমাদের নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে 1 এপ্রিল থেকে। আমরা এই ইমপ্লিমেন্টগুলো আমরা আগামী 1 এপ্রিল থেকেই আমরা স্টার্ট করব, এটুকু অ্যাসুরেন্স করছি আপনাদেরকে। এখানে যদি গ্রাম পঞ্চায়েতের এলাকায় প্রত্যেকটি নাগরিকের সঙ্গে যদি আপনি পঞ্চায়েত ট্যাক্স নেয়, তাহলে তো অনেক প্রকল্প আপনার সুযোগ সুবিধা
অবশ্যই নাগরিকরা পাবে, এই ব্যাপারটা নিয়ে কী বলবেন? দেখুন, আমরা একটা জিনিস আমরা মানুষের কাছে বলতে চাই যে আমরা যেমন একটা সংঘবদ্ধ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করছি, আমরা একটা ছোটো ছোটো সমাজেও বসবাস করছি। সমাজে যখন আমরা বসবাস করছি তখন দেখবেন যে আজকে হয়তো বিভিন্ন রকম মানে চাঁদা পট্টা ইত্যাদি দিয়ে আমরা হয়তো মসজিদ মন্দির ইত্যাদি নির্মাণ করছি একটা সমাজের আন্ডার থেকে। পঞ্চায়েতও কিন্তু একটা সেই একটা বৃহত্তর পরিসরে কিন্তু একটা সমাজ। এবার যদি এই ট্যাক্সেশন ব্যবস্থাটা যদি চালু হয়ে যায় তাহলে কি হবে, আমি আপনাদের এলাকাতেই একটা লাইট খারাপ হচ্ছে সঙ্গে সঙ্গে সেই পরিষেবাটা দিতে পারবো। কোনো একটা জায়গায় ড্রেন ক্লিনের সমস্যা হচ্ছে সেটাখানে আমি সঙ্গে সঙ্গে আমি সেই জায়গাটা করতে পারবো। কোথাও রাস্তাঘাট মানে দ্রুততার সঙ্গে কোনো রকম কোনো প্ল্যানিং থাকলে সেটা করতে পারবো। ট্যাপ সিস্টেমগুলো যেগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না সেগুলোকে আমরা করে দিতে পারবো। অর্থাৎ সার্বিক উন্নয়নের লক্ষ্যে কিন্তু আমরা সবটাই কিন্তু আমরা ট্যাক্সেশন মানে মানুষ যদি ট্যাক্সের আওতায় আগিয়ে আসে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই সমস্ত কাজ আপনি আমাকে ট্যাক্স দিবেন, আপনি আমাকে একদম ধরে বলবেন যে কথা হচ্ছে কেন আমার লাইটটা জ্বলছে না, এটাই তো মানে পারস্পরিক একটা ইমপ্লিমেন্টেশন হবে, একটা মানে সমন্বয় হবে। যেমন ফিডব্যাকটা পাওয়ার কথা হবে, আপনিও আমাকে বলতে পারবেন যে কথা হচ্ছে হ্যাঁ আমরা প্রদান করছি, ট্যাক্স প্রদান করছি, কিন্তু কথা হচ্ছে এই কাজটা হচ্ছে না কেন। কিন্তু আমরা বাস্তবে কিন্তু আমরা ট্যাক্স প্রদান ক্ষেত্রে খুবই মানে নেতিবাচক ভূমিকা পালন করছি, আমরা পাচ্ছি না দিতে। আজকে বলুন না যে কথা হচ্ছে কতজন কথা হচ্ছে পঞ্চায়েত এলাকাতে আমার বলে নাই সমস্ত পঞ্চায়েতগুলোতে একই অবস্থা হয়ে আছে। এবং এই যদি আগামী দিনে আপনার কথা হচ্ছে পঞ্চায়েতের যে ট্যাক্স যে বিভিন্ন ধরনের যেগুলো আছে না কেন সেগুলো আমরা না দিতে পারি তাহলে কিন্তু নানাবিধ সমস্যা পড়ে যাব। কারণ কথা হচ্ছে আপনার বার্থ রেজিস্ট্রেশন হবে না, সার্টিফিকেট জেনারেটের ক্ষেত্রে সমস্যা হবে। তৃতীয় নম্বর কথা হচ্ছে আপনার এই যে জব কার্ডগুলো দীর্ঘদিন ধরে আপনি পড়ে থাকছেন, রেজিস্ট্রেশন হচ্ছে না, ফ্যামিলি ইমপ্লিমেন্ট বাড়ছে না, আপনি এগুলো না হলে কিন্তু আগামী দিনে মোক্ষম সমস্যা হবে, মানুষের প্রতিটা ক্ষেত্রেই সমস্যা। তো আশা করব আমি আমার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের সকল জনসাধারণের কাছে আগামী অর্থবর্ষ থেকে যখনই আপনার ট্যাক্সেশনটা চালু হয়, আমরা কিন্তু ট্যাক্স খুব মিনিমাম রেখেছি, আপনি ভাবলে অবাক হয়ে যাবেন। আমরা জেনারেল বডির মিটিংয়ে আলোচনা করে আমরা মানুষের সর্বস্তরের মানুষের কথা ভাবনা চিন্তা করে 50 টাকা এক বছরে 50 টাকা, 70 টাকা, 100 টাকা, কোনো কোনো ক্ষেত্রে যারা খুবই মানে মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে 200 টাকা এবং উচ্চবিত্ত সে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম হাইয়েস্ট 500 টাকা, কিন্তু ম্যাক্সিমামটা আপনার 150, 60, 70 এইরকম। তো এক বছরে যদি 50 টাকা যদি বাৎসরিক দেওয়া হয় সার্বিক ডেভেলপমেন্টাল উন্নয়নের লক্ষ্যে আমার মনে হয় না সামগ্রিক কল্যাণই হবে। স্যার আপনার পরিচয়টা দেবেন? আমি বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুর রহমান।